আসসালামু আলাইকুম। গত ১ সপ্তাহ আগে আমরা আমাদের বাজারে অর্থাৎ যারা মাংস বিক্রি করে তাদেরকে আমরা অর্ডার দিয়ে রেখেছিলাম যে আমরা মাংসের নেহারি নেব। এবং ১ সপ্তাহ আগে বলেছিলাম যে কোন সময় যাইতে, সে বলেছিল সকাল সকাল অর্থাৎ ৭টার আগে তোমরা চলে এসো। যেহেতু আজকে শুক্রবার ছিল এবং পান ভাঙি আমরা প্রত্যেক দিনে অর্থাৎ পান ছাড়াই, আপনারা জানেন। তো পান ছাড়ানোর পরে আমরা চলে গিয়েছিলাম অর্থাৎ গোছার আগেই চলে গেছিলাম আমরা মাংস কিনতে, অর্থাৎ হাঁসগুলো ছাড়ার আগেই আমরা সেই মাংসের দোকানিতে গিয়েছিলাম এবং ওই নেহারির জন্য। যেহেতু আমি খুব অসুস্থ ছিলাম, রাত্রে খাওয়া হয়েছিল না, এই কারণে নিলয়কে বললাম যে আমার খুব ক্ষুধা লাগেছে, একটু খাওয়ার দরকার আর ওষুধও খাইতে হবে। তো এই কারণে আমরা আমাদের সেই কুচেমরা বাজারে অর্থাৎ যেখানে আমরা মাংস কিনতে গেছিলাম তার পাশে একটা দোকান আছে, খুব ভালো রান্না করে, যদিও দোকানটায় দেখতে একেবারে জরাজীর্ণ, তারপরেও খুব সুন্দর রান্না করে, সেখানে আমরা খাওয়া দাওয়া করেছি। আর খাওয়া দাওয়া করার পরে মাংস নিয়ে আমরা মূলত হাঁসের ঘর হয়ে অর্থাৎ হাঁসের ঘরে কাজ করে তারপর চলে এসেছিলাম পান গোছাইতে, অর্থাৎ যে আমরা পানটা ভেঙে এনেছিলাম পানের বরস থেকে সেটাই গুছায়ে। আর তারপর নিলয়ের বাড়ির সামনেইতে আমরা তো একটু বাঁশের কাজ করেছি হালকা পাতলা। তো তারপরে আমরা চলে এসেছিলাম কাঁচা বাজারে, অর্থাৎ অনেক দিন পরে আমরা দেখলাম যে গ্রাম্য ভাষায় বইতি বলে অর্থাৎ বোতে শাক, সেটা নেওয়া হয়েছিল। আর সেটা নিয়ে আমরা কাঁচা বাজার শেষ করে চলে গেছিলাম পাটকাঠি উঠাইতে। তো প্রথমে আমি পাটকাঠি তুলতে লাগলেও আমার যেহেতু শরীরটা খুব খারাপ ছিল, আমি এই জন্য উঠাইতে পারছিলাম না। তো পরে আমাদের যে ক্যামেরাম্যান সৈকতকে বললাম সে একটু হেল্প করতে, সচরাচর ও ক্যামেরা ধরে। তো আজকে আমি যেহেতু কাজ করতে পারছিলাম না, অসুস্থ ছিলাম এবং আমার হাতে একটু বেশ জখম হয়েছে, তো নিলয় আর সৈকত মিলে কাজ করেছে আর আমি বসেছিলাম। তো এই কাজ করার পরে যেহেতু আজকে জুম্মার দিন, সবাই নামাজ পড়তে যাব, তবে আমি নামাজ পড়তে আজকে যেতে পারিনি, আমি প্রচণ্ড অসুস্থ ছিলাম, এই কারণে নামাজ পড়তে যাইনি। তবে নিলয় এবং সবাই নামাজ পড়েছিল এবং ওরাই গিয়েছিলো আর আমি বাসাতেই ছিলাম, অর্থাৎ আমার খুবই শরীর খারাপ, এই কারণে আমি যাইতে পারিনি। তো তারপরে সব কাজটুকু ওরাই করেছে, যে কাজটুকু করে, অর্থাৎ হাঁসের খাবার দেওয়া থেকে শুরু করে আনুষঙ্গিক ছোটোখাটো যে কাজগুলো সেগুলো ওরাই করেছিল সব মিলে। এবং সন্ধেবেলাতে আমি একটু এসেছিলাম এবং খুব খারাপ লাগছিল সারাদিন বাড়িতে থাকতে, তারপরেও আমি এসেছিলাম। এবং তারপরে আমাদের যে হাঁসের ডিমের অর্ডারটা ছিল সেই অর্ডার অনুযায়ী আমরা হাঁসের ডিম পৌঁছাই দিয়েছি। তারপরে সন্ধ্যাবেলায় হাঁস তুলতে গিয়ে খুব মজার একটা দৃশ্য দেখলাম, সেটা হচ্ছে হাঁস সন্ধ্যাবেলাতে একটা ডিম পেড়ে রেখেছে। এর আগে কখনো এইভাবে দেখিনি যে হাঁস সন্ধ্যাবেলায় ডিম পাড়ে রাখে, তবে উঠে দেখে খুব ভালো লাগলো যে ডিমটা। তো তারপরে খাবার দিয়ে আজকের মতো কাজ কাম কমপ্লিট করে দিয়েছি। তো আজকের মতো এটুকুই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।